কি করছেন? এটা ডিমের কাটলেট করব। ডিমের কাটলেট, আসলে এটা নামটা হচ্ছে ডিমের কাটলেট, কিন্তু আমি এখানে ভেজিটেবল ইউজ করব। বাচ্চারা ভেজিটেবল শুনলে খাই না, সো একটু চিট করে তাদেরকে ভেজিটেবল খাওয়াতে হবে। সো ডিমের কাটলেট উইথ ভেজিটেবল, রাইট? ওকে, সো এগ কাটলেট উইথ ভেজিটেবল আমরা দেখব, তবে তার আগে দেখে নিচ্ছি কি কি উপকরণ লাগছে। এগ কাটলেট উইথ ভেজিটেবল। উপকরণ: ডিম 3টি, গাজর কুচি 2 টেবিল চামচ, ক্যাপসিকাম কুচি 2 টেবিল চামচ, ফুলকপি কুচি 3 টেবিল চামচ, পাতাকপি কুচি 2 টেবিল চামচ, ধনেপাতা কুচি 1 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি 1 চা চামচ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, লবণ স্বাদমতো, সাদা গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, তেল পরিমাণ মতো, ব্রেড ক্রাম্ব 1 কাপ। উপকরণ কি কি লাগছে সেটা তো দেখে নিলাম, তাহলে আমরা এবার ঝটপট তৈরি করতে চাই এগ কাটলেট উইথ ভেজিটেবল। সো কিভাবে শুরু করছি? আসলে প্রথমে আমরা একটা বাটি নিয়ে নিব, বাটিটা অবশ্যই মুছে নিব। আর যেহেতু হাত দিয়ে মাখাতে হবে, একটু গ্লাভস পরে নিলে হয়, একটু বেটার। আমরা প্রথমে একটু ভেজিটেবলগুলো নিয়ে নিব। এখানে 2 টেবিল চামচ করে ভেজিটেবল নিব। এখানে স্বপ্ন চলে আসো। কখনো রান্না করতে দেখেছো? এখানে আমরা ভেজিটেবলটা একটু কম কম করেই নিব, যেহেতু ডিমের কাটলেট উইথ ভেজিটেবল। সব ধরনের শীতের সবজি আমরা ইউজ করতে পারি, যার যেটা ভালো লাগে। এখানে কোনো বাছাইয়ের কোনো সিস্টেম নেই। তুমি খাও সবজি? এখানে আমরা ক্যাপসিকাম নিয়েছি, তারপরে ফুলকপি কুচি, সব কিন্তু মিহি কুচি, যেন বাচ্চারা টের না পায়। সেটাই দেখতে পাচ্ছি, একদম কুচি কুচি করে রাখা আছে, একদম মিহি কুচি করে নিব। 2 টেবিল চামচ করে, বেশি না। এখানে আমরা 3টা ডিম দিয়ে করব। আচ্ছা, এটা আমার নিজেরই রেসিপি। দেখলাম যে পুডিংটা তেমন পছন্দ করে না, এখানে একটু ধনিয়া পাতা ইউজ করব আমরা 1 থেকে 1.5 টেবিল চামচ। এটা না করলেও হয়, অনেক বাচ্চারা খায় না, আমার মেয়ে যেমন খায় না। ধনিয়া পাতা? হ্যাঁ, ধনিয়া পাতা খায় না। তারপরে ঝালটা একটু কম, 1 চা চামচ দিব। পেঁয়াজ কুচি এখানে 2 টেবিল চামচ দিব আমরা। পেঁয়াজটা একটু বেশি কম, এটা যার যার স্বাদের উপর নির্ভর করে। আচ্ছা, আসলে এখানে লবণটা পরিমাণ বলতে অল্প, আমরা এখানে 1/2 চা চামচ দিয়ে, তারপরে আবার একটু, এটা যে যার স্বাদ মতো, কেউ একটু কম খায়, কেউ বেশি খায়, সেই ক্ষেত্রে। এখন আমরা তেমন কোনো মশলাই যাবে না, শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ, এটা হাত দিয়ে মাখাবো আমি। 3টে ডিম ব্যবহার করছি। হ্যাঁ, 3টা ডিম ব্যবহার করবো। তুমি রান্না করতে পারো স্বপ্ন? কিছু পারো না? হায় হায়, শুধু ডিম পোচ চলবে। ভালো করে মিক্সচার করব, একটা কালার আসছে সুন্দর। রংটা দেখতে খুব ভালো লাগছে, অনেক কালারফুল সবজি ব্যবহার করা হয়েছে তো, তাই না? এখানে আমরা চাইলে একটু ইউজ করব, গোলমরিচের, মানে যেটা হোয়াইট পেপার বা ব্ল্যাক পেপারটা ইউজ করা যাবে, একটু হালকা। স্বাদ বাড়াবে। এখন আমরা একটা বাটিতে, পুডিংয়ের যে কোনো বাটিতে আমরা একটু অয়েল নিয়ে নিব। এরকম একটা যে পুডিংয়ের যে বাটিগুলো আছে, তার মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিব। এটা চুলায়ও করতে পারবেন বা প্রেসার কুকারেও করা যায়। আমরা তো প্রেসার কুকারে করছি। হ্যাঁ, আমরা মানে জলদি যখন করব তখন একটু প্রেসার কুকারে করে নিলে বেটার হয়। আবার পুডিংয়ের মতো, সেম পুডিংয়ের মতো আমরা ডাবল বয়লার দিয়ে চুলায়, যেমন পুডিংটা ওটা মিষ্টি হয়, এটা ঝাল হবে। আচ্ছা,
একটু পানি দিয়ে এই যে এরকম মিডিয়াম আছে একটু মিডিয়াম, এটা 2টা সিগন্যাল হলেই হয়ে যাবে। তারপর আমরা রেস্টে দিব প্রায় 10 থেকে 15 মিনিট, এখনই হয়ে যাবে। আর আমরা যদি চুলায় করি সেম পুডিং এর মতোই ডাবল বয়লারে দিয়ে। আচ্ছা, কি অবস্থা? আমাদের তো মনে হয় 2টো সিগন্যাল হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা একটু রেস্টে রাখবো এটা 15 মিনিটের মতো। 15 মিনিটের মতো রেস্টে রাখবো। আচ্ছা, আপনার এই যে রকমারি রান্নার শখটা আসলে কখন থেকে কিভাবে হলো বলেন? ছোটবেলা থেকে। ছোট থেকে মায়ের কাছ থেকে শিখেছেন? হ্যাঁ, মায়ের কাছ থেকে শেখা। তো এটা তো অবশ্যই মায়ের কাছ থেকে শেখা, আর কোথায় শিখবো? তা রান্না না, অনেকে বাবার কাছ থেকেও শিখেছে। না না, আমার বাবা রান্না টান্না তেমন জানতো না। আমার মা খুব সুন্দর সুন্দর রান্না জানতো, এখন বেঁচে নেই। আমার মানে ছোট, আমি যখন জ্ঞান হওয়ার পর থেকে ক্লাস 1-এ 2-তে তখন থেকে আমি মানে কিছু একটা মানে করতাম ছোট থেকে। হ্যাঁ, ছোট থেকে। হ্যাঁ, সেমাই রান্না করা, নুডলস রান্না করা, তারপরে পিঠা বানানো, পিঠাটা নিয়ে বেশি কাজ করি আমি আসলে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। কি চাচি কেমন বানায় পিঠা? স্বপ্ন অনেক ভালো। অনেক ভালো। তোমার সবচেয়ে কোন জিনিসটা পছন্দ খেতে? সবচেয়ে চাচি যে কাচ্চি বিরিয়ানিটা বানায় ওটা। চাচি কাচ্চি বিরিয়ানি? বাহ, চাচি কাচ্চি বিরিয়ানি খুব মজা করে বানায়। আচ্ছা, আমাদের তো তাহলে একদিন খেতে হবে। এদিকে কি অবস্থা আমাদের? এটা হয়ে গেছে প্রায় 10 ঠান্ডাও হয়ে গেছে। হ্যাঁ, এখন মনে হয় তৈরি একেবারে। চল তো দেখি স্বপ্ন কেমন হয়েছে। বাহ, একটা ডিমের সাদা নিয়ে নিয়েছি, একটু লবণ নিয়ে কেটে নিব। এটা লাগবে? আর একটা লাগবে না, এখানেই রাখবো, অসুবিধা নেই। এটা একটু ঠান্ডা করে নিলে ভালো হবে, মানে শক্ত করে করে। গুঁড়িয়ে তারপর ভেজে নিতে হবে, তাই? হ্যাঁ হ্যাঁ, এটা আমরা এইভাবে ফ্রোজেনও করতে পারবো। আমি কি পাশে তেল গরম করতে হ্যাঁ, দেব? আচ্ছা, ফ্রাই প্যানটা চুলা দিয়ে আমরা তেলটা গরম করে নিব। ওকে, একটু ডুবো তেলে ভাজতে হবে। এটা শ্যালো করা যায়, ডিপ করতে পারেন, শ্যালো করতে পারেন। আচ্ছা, এইভাবে কিছুক্ষণ রেস্টে রাখলে এটা হয়। হ্যাঁ, আমরা কাটলেট তো একটু বড় বড় করে কাটবো, চাইলে কেউ ছোট করতে পারে। কাটলেট যেহেতু একটু বড় হবে। বেশি এটা তো আমাদের মানে কম ভাজলেই হবে, বেশি ভাজার প্রয়োজন নাই, কারণ এটা তো হয়ে গেছে, কুক হয়ে গেছে প্রেসার কুকারে আগেই। পুরোপুরি ডুবো তেল লাগবে না, এরকম শ্যালো ফ্রাই বা অল্প তেল দিয়ে ভাজলেই হবে। আর এটা হওয়ার পরে অবশ্যই কিছুক্ষণ রেস্টে রাখতে হবে, ঠান্ডা করে, না হলে যে এরকম ভেঙে যাবে। আমরা তো আজকে চট জলদি করতেছি, এই জন্য মাঝারি আছে ভাজতে হবে। হয়ে গেছে, দেখেছেন? এরকম একটু কালারফুল থাকা অবস্থায় উঠালে ভালো।
বাচ্চারা পছন্দ করে। কাটলেট সসটা পাশেই দিয়ে দিই সবসময়। আপনি যেভাবে ইচ্ছা দিয়ে দেন। দেখতে কিন্তু খুব লোভনীয় লাগছে, তাই না? স্বপ্ন, খেতে ইচ্ছা করছে তোমার? এটা টিফিনে নিয়ে গিয়ে বন্ধুদের সাথে খেতে পারবে? ওকে, চাচি তোমাকে বানিয়ে দেবে তাহলে। হয়ে গেল আমাদের ডিমের কাটলেট উইথ ভেজিটেবল। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ স্বপ্ন। তোমার তো দেখে ভালো লাগছে, তাই না? আমারও দেখে কিন্তু খুবই সুন্দর লাগছে। প্রিয় দর্শক, আপনাদের সুবিধার জন্য পুরো প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি পাত্রে গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, ফুলকপি কুচি, পাতাকপি কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ডিম ও সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এবার পুডিং বাটিতে তেল মাখিয়ে ডিমে মাখানো সবজি ঢেলে দিন। এবার প্রেসার কুকারে বাটি রেখে ঢেকে 10 থেকে 15 মিনিট রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে কেটে ডিমে চুবিয়ে ব্রেড ক্র্যামে জড়িয়ে ফ্রাইং প্যানে গরম তেলে ছেড়ে ভাজুন। ভাজা হলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার এগ কাটলেট উইথ ভেজিটেবল।